গুড ইভিনিং। এখন বাজে বিকালের না, একদম রাত্রিরের 7:45। আর আজ হচ্ছে রবিবার। আজকে সকালবেলা একটু বড় গাছের দিকে গিয়েছিলাম, সেই জন্য সকালবেলাটা আমার ওই যাতায়াত, তারপর এসে একটু রেস্ট নাও, এই চক্করেই কেটে গেছে। আর আজকে না আসার পর বেশ ভালো মাথা যন্ত্রণা করছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। আসলে যখন বেরিয়েছিলাম তখন 6টা, বেশ ভালো মেঘলা 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 মানে কি আধার আধার ছিল। আর তার মধ্যে ঠান্ডা, বড় গাছের ওই পাশের রাস্তাটা ভীষণ পরিমাণে গ্রাম সাইড তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, মাথা দেখি বিভৎস যন্ত্রণা করছে, এখনও যন্ত্রণা করছে। তার সেই জন্য সকালবেলা সেইভাবে কিছু রান্নাবাড়ি হয়নি। আসার সময় চপ নিয়ে এসেছিলাম, ওই দিয়ে ভাত টাত করে খেয়ে নিয়েছিলাম। বর একটু গরম গরম ভাত করেছিল, ডাল ছিল আর ডিম ভাজা নিয়ে খেয়ে নিয়েছি। এখন হবে একটু রান্নাপাতি। আর আজকে যেহেতু ব্লগ শ্যুট করা হয়নি, সেই যখন বড় গাছিতে গিয়েছিলাম তখনই শ্যুট করেছিলাম, তারপর কিছু শ্যুট করা হয়নি, সেই জন্য ভাবলাম এখন একটু ব্লগটা স্টার্ট করি। ছেলেদেরকে এখানে পড়তে বসিয়েছি, কারণ কালকে আবার ওদের এক্সাম আছে। এই সপ্তাহটা ভোর এক্সাম হলে তবে ওদের এক্সামের পার্টটা মিটবে। এক ছেলে এই ঘরে, এক ছেলে ওই ঘরে বসেছে, কারণ এরা পরে কতটা তার নেই ঠিক, তার থেকে এক জায়গায় থাকলে কুরুক্ষেত্র বেশি হবে। ঠিক আছে, চলো এবার নিচে যাই, রান্নাবাড়ির জোগাড় করি। বর অনেকক্ষণ নিচে নেমে গেছে, আর মাঝে মধ্যে একবার করে হাঁক দিচ্ছে, নিচে এসো নিচে এসো। চা আমাদের খাওয়া হয়ে গেছে, শুধু রাত্রে এবার রান্নাবাড়ির জোগাড়ের পালাটা, বুঝেছ? চলো। গায়ে কয়টা এটা দিয়ে দিলে কি হয় জ্যাকেটটা? শীতকালে বিছনাপাতির কথা বলো না, এই যে সব জায়গায় একটা করে ঠান্ডার পোশাক পরে থাকবে, একটা করে বালিশ পরে থাকবে। ভাগ্যিস বলো আজকে চাদরটা নেয়নি ভাই ওই ঘরে তো। চলো রান্নার জোগাড় দেখাই তোমাদেরকে। এখানে হচ্ছে, আরে রসুন দাও, রসুন ছাড়া কই করে হবে? দিয়েছি রসুন, দিয়েছি। কিসে দিয়েছো? ওই থালার মধ্যে আছে। এটা রসুন? এটা তো চিলি চিকেন হবে। এটা অর্ধেক রসুন তো কুয়ে করে দিয়েছো। তুমি রসুনের দাম জানো? রসুন কি আর গা গরম করতে হবে না, রসুনের দাম শুনেই গা গরম হয়ে যাবে। তবে আমি আর চিলি চিকেন করতে পারবো না। ঠিক আছে, এখানে এখনো 3 কোয়া রসুন কুচিয়ে দিতে হবে, তবেই চিলি চিকেন হয়ে উঠবে নকশা। আর এটা চলছে কাল সকালের টিফিনের যে জোগাড়, আলু ফুলকপি তরকারি যা ছেলেদের টিফিনে যাবে। আর এখানে চিলি চিকেনের জোগাড় হয়েছে। মাংস কোথায় গো? মাংস ফ্রিজে এনেছিলে? হ্যাঁ এনেছিলাম। কি গো 9টা তো বাজে, তোমার আর কত দূর? এই তো পকোড়া ভাজা হয়ে গেলে চিলি চিকেন হতে কত? চিলি চিকেন হতে তো বেশিক্ষণ না, পকোড়াটা ভাজতে একটু সময় লাগে। তাহলে কি শুধু চিলি চিকেন খাওয়া হবে? না না, রুটি হবে, আটা মাখা রয়েছে। রুটি তো তোমার চাটুতে দেবো, তোমরা গরম গরম তুলে নিয়ে চলে যাবে। তোমরা বাবু মানুষ না, ঠান্ডা খাবে কেন রুটি? শীতকালে কে ঠান্ডা খাবারটা খায়? আর শুধু আমি খাই, ঘরের বউরা শীতকালে ঠান্ডা খাবার খায়। কেন শীতকালে তো কে বলেছে তোমার ঠান্ডা খাবার খেতে? ওই যে তবে আবার তোমরা খেয়ে দিয়ে এসে আবার রান্না করতে হবে। তোমরা গরম খেয়ে নেবে, আমি হ্যাঁ খেয়ে দিয়ে এসে করবে, তাও ঠিক আছে। খাওয়াটা তো শান্তির জন্য না। বললে না যে ছাড়ো, তবে আমাদের আগে খাওয়া হয়ে যাবে, তুমি খেতে বসে যাবে, আমি করে দেবো। না না, এই দেখো তোমার খাবারের জন্য ওই দেখো থার্মোকলের বোল আছে, হটপট আছে, ঠিক আছে, তাহলে তুমি তোমার খাবারটা ঢুকিয়ে দেবে। তবু বলবে না যে আমি করে দেবো। শীতকালে আমি একটু জল দেখো, আমি পায়ে জুতো পরে আছি। তোমরা বাবু মানুষ, তোমাদের জল লাগলে ঠান্ডা লাগবে, আমাদের লাগে না, আমাদের কই মাছের প্রাণ না। চলো এখানে অরির খাবারও গরম হয়ে এসেছে, অরিকেও দিয়ে দাও, 9টা বাজে। হ্যাঁ ওরি ওই যে এসে গেছে আমার কাছে। চলো একটা ব্যাচ আমার পকোড়া নেমেছে কি, আর এই যে এখানে এবার কটা চিলি চিকেনে যাবে আর কটা বাটিতে যাবে? নেই, হাড্ডি দেখে নিস না যেন, হাড্ডি যদিও নেই বোনলেস দেখে নিবি। আমি দেবো বেচে? দে রাখ, আমি বেচে দিচ্ছি, আমি দিচ্ছি তারা বোনলেস। এই যে এইটা যেমন সলিড চিকেন পিস, ও এটা সলিড চিকেন পিস, এটা দাও না, এটা দাও না, আমার ছিবড়ে হয়ে যায়। এটা এই যে কেউ দেবে না তোকে রুটি, তাকাস না। কেমন হয়েছে রে চিলি চিকেন? ভালো হয়েছে? গ্রেভিটা একটু বেশি করে ফেলেছো। হ্যাঁ ওই রুটি দিয়ে খাবি বলে তাই। ঝাল লাগছে না টিটু? ও চিলি চিকেনে ঝাল লাগে না? না না চিলি চিকেনে কেন ঝাল লাগবে? চিলি চিকেনে ঝাল লাগে না, ঝাল লাগবে কিসে জানো? কিসে? এই যদি এখন চারা মাছের ঝোল হয়, হ্যাঁ পেঁপে দিয়ে, হ্যাঁ, তাতে লঙ্কা দেই চাই না দিই, তাহলেও ঝাল লাগবে। ঝাল লাগবে।
চলো, এই হচ্ছে আমাদের খাবারের বাটি, আর রুটি আছে গামলায়, অরি রুটির অপেক্ষা করছে কতক্ষণে। আর ওই যে রিমোটটা দেখছো দুর্দশা, এক্সাম চলছে বলে ভেঙে দিয়েছিলাম, নিজেরাই রিপেয়ার করে চালাচ্ছে। কি 3 বার ভেঙেছিল। 3বারই রিপেয়ার করে নিয়েছিস না? কই তোমরা কেউ কিছুতে বসবে না? আমি বাবা কার্পেট এনেছি। হ্যাঁ, তোমার আমার ঠান্ডা বাচ্চা ছেলে, তোমার ঠান্ডা লেগে যাবে গো, কার্পেটে বসবে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে রাত্রে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। আজকে না অনেক দিন পর আমার মনে হচ্ছে আমার ঘুমটা একদম পরিপূর্ণ ঘুম হয়েছে, মানে ফুল কমপ্লিট ঘুম ঘুমিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, বাজে হচ্ছে 9:45। এখন অবধি রান্নাপাতি বসায়নি, এরা স্কুল যাবে, এদের আছে এক্সাম, বর যাবে ডিউটি, এখন অবধি রান্না বসানো হয়নি। 7:45 দিয়ে বেজে গেছে। অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, কিন্তু ছেলেগুলো কী করেছে, অ্যালার্মগুলোকে অফ করে দিচ্ছে, আর ওই অফ করে দেওয়ার চক্করে বাস এতটা দেরি হয়ে গেছে। চলো কাজ বাজ শুরু করি। আজকে আর ওপরের কাজ আগে ছাড়বো না, আগে নিচে গিয়ে রান্নার হাঁড়িটা চড়ি দিয়ে আসি, আর একটা তরকারি চড়ি দিয়ে আসি, তারপর করব, এটাও আটকাতে পারছি না, তারপর করব হচ্ছে বাকি আদার্স কাজ, আর না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে রান্নায় করবো হচ্ছে ভাত আর কফি আলুর তরকারি। আগের দিনকে জোগাড় করা হয়ে গিয়েছিল, দেখিয়েছিলাম, সেই জন্য বেশিক্ষণ লাগবে না, তবুও তো ঘন্টাখানেক তো সময় লাগবে। আর শীতকালের রাত্রির, এই শীতকালের বেলা ভাত ফুটতে ফুটতেই 1 ঘন্টা সময় নিয়ে নিচ্ছে, জল গরম হয়ে ভাত সেদ্ধ হতে, বুঝেছো? চলো রান্নায় দেখো, কফিটাকে এইভাবে ভেজে নিয়েছি কড়া কড়া করে। এখানে না 2 রকমের কফি কাটা ছিল, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটা কফি কাটা এরকম ছোট ছিল ছেলেদের টিফিনের জন্য, একটা কফি কাটা এরকম বড় ছিল। আমি দুটো কফিকেই একসাথে ভেজে রেখে নিয়েছি, যে একসাথে একটা তরকারি করব, ওরা রুটি দিয়ে নিয়ে যাবে আর খেয়ে যাবে। আর এখানে এই দেখো আলু, একটা এরকম ছোট আলু কাটা ছিল, একটা বড় আলু কাটা ছিল। বড় আলুটাকে আগে একটু ভেজে নিই, তারপর ছোট আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে তুলে নেবো। এই একটাই তরকারি করব, টিফিনে নিয়ে যাবে আবার খেয়ে যাবে, ঠিক আছে? আর তারপর ওরা বেরোলে না হোক আমি একটা ডিম টিম কিছু ভেজে নেবো, আর ওরা ওই স্কুল থেকে এসে ডিম ভাজা টাজা খাবে। কারণ একেই দেরি হয়ে গেছে, দুটো তরকারি করা সম্ভব না আমার পক্ষে, সেই জন্য এই একটা তরকারিকে দিয়ে দিলাম। আর কফিটাকে একটু ছাঁকা তেলে ভেজে নিয়েছি, তরকারিটা অল্প তেলেই করবো, কিন্তু ভাজাগুলো একটু তেলে করছি, কারণ হচ্ছে কফি আর পটল একটু ভালো করে না ভাজলে না খেতে ঠিক ভাল লাগে না, বুঝেছো? চলো, এখনও চা খাইনি, চা বসাবো এরপর। চলো, ওদেরকে স্কুল পাঠাবা, ডিউটি পাঠাবার মতো রান্নাবাড়ি আমার কমপ্লিট। আর এখন নিয়ে এসেছি ওপরে একটু চা। এই ছাদটায় রোদ্দুর এখনও আসেনি, মেঘলা ছাওয়াটা আছে, এই ঠাকুর ঘরের এই ছাওয়াটা, সেই জন্য এখানে চা নিয়েছি, শান্তি করে বসে খাবো। এখানে কিন্তু এটা নোংরা না, এটা আমার মাটি, গাছের মাটি। কেউ আবার বলো না নোংরাটার সামনে রেখেছে, গাছের মাটি। আগের দিন গাছ লেগেছিলাম, বর এখানে পুজো দিচ্ছে, ওর পুজোটা দেওয়া একদম শেষ মুখে আছে। পুজোটা দেওয়া হয়ে গেলে একসাথে সব এখানে বসে চা খাবো। ছেলেরা রেডি হচ্ছে, ডেকে এসছি। আর 2 দিন আগে এখানে দেখো কিছু গাছ বসিয়েছিলাম। এইখানে আছে একটু লাউ গাছ, পুঁই গাছ, এই টবে তো লাউয়ের দানা দেওয়া, এই টবে তো লাউয়ের দানা। এটা টমেটো গাছ, এটাও টমেটো গাছ, এটাও টমেটো গাছ, ঠিক আছে? এগুলো লঙ্কা গাছ বসিয়ে দিয়েছিলাম, সেইগুলোকেই ভাবলাম এখন একটু দেখবো, আর তার সাথে চা খাবো। আজ সকালবেলা বললাম না যে চা করার সময় হয়নি, একটু রান্নার জোগাড় করে নিই, তারপর চা করতে যাবো, সেই জন্য একদম ভাবলাম একটু ছাদে এসে বসে দেখি। আজ সকালবেলা ছাদেও উঠিনি। গাছটা গাছে সারও দিতে হবে। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে তোমরা জিজ্ঞেস করেছে আমি গাছে কি সার দিই। যতটা পারি জৈব সার দেওয়ার চেষ্টা করি, ব্রাহ্মণী কম্পোস্ট, গোবর মাটি বলতে আমাদের ওই পাশে একজনের বাড়িতে গরু আছে, তার থেকে শুকনো পুরনো গোবর চেয়ে রেখেছিলাম, সেটা মাটির সাথে এতদিন দিতাম, তা এখন শেষ হয়ে গেছে, সেটা আবার আনতে যেতে হবে। বর্ষা গেলেও যেহেতু এখনও গোবর শোকায়নি, মাটিগুলো শোকায়নি, তো ওই বলে দিলে আরও কিছুদিন পর পাবো। খটখটে রোদ্দুরটা উঠুক। আর বেশ কিছুদিন ধরে, ধরো 6-7 মাস ধরে এই যে ডিমের খোসা জমিয়ে রেখেছিলাম, সেটাকে এরকমভাবে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে? গুঁড়ো করে নিয়েছি, এটাকে দেবো, আর ব্রাহ্মী কম্পোস্ট দেবো। আর বছরের প্রথমে যখন একদম গাছ বসাই, তখন ওই গাছ বসাই বা রিপোর্টিং করি, তখন একদম হাড় গুঁড়ি, শিংকুচি, এপসাম সল্ট, সাব ফাঙ্গিসাইড, আর যা বাকি আর কি, হ্যাঁ
সুফলা না, সুফলাটা দিই না। ছোটো গাছ হলে মানে নতুন গাছ হলে সুফলা দিই না, আর নতুন গাছ যদি না হয় বড় গাছ হয় তবে সুফলা দিয়ে বসে দিই, বুঝলে। আর ওই 3-4 মাস অন্তর অন্তর এইসব সার দিই, বাস মিটে যায়। আজকেও তোর পিটি ড্রেস প্রত্যেক দিন পরে যেতে হবে নাকি? প্রত্যেকদিন তো ভাই কি পরে যাবে আজকে? ভাই পড়বে না তো, ওদের পিটি কোথায় হচ্ছে? পিটির গ্রাউন্ডে উখড়ে দিয়েছে, ঝান্ডা মান্ডা লাগিয়ে দিয়েছে, ওদের পিটি হয় না। দেখো স্কুল ড্রেস না পরে পিটি ড্রেস পরে যাচ্ছে রোজ। চলায় চলো, যতক্ষণ উনি পুজো দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আমার গাঁদা গাছে কত ফুল ফুটে গেছে। এই যে ভেবেছিলাম আর কিছুদিন পরে ফুল নেব, কিন্তু না, ফুটে গেছে, এখন আর ছেড়ে যাবে না, এত ফুল হয়েছে ছিঁড়ে ফেলতে মায়া লাগছে। আর এই যে আমার বর একটা আমার পদ্ম গাছটাকে কেটে দিয়েছে, সেদিনকে রাগারাগি করেছি করতে, এই পদ্ম গাছটা এনে দিয়েছে আবার। এটাকেই আজকে ভাবছি ওরা স্কুল চলে গেলে রিপোর্টিং করে দেবো। কত ফুল হয়েছে না গাঁদা গাছে, দেখেছিস? হ্যাঁ, এই গাছটার ফুলটা দেখতে হবে, বেশ বেড়ে উঠেছে। দেখেছো লঙ্কা গাছে কেন ফল ধরিয়েছি? তুমি ধরিয়েছো? তুমি ধরিয়েছো? রোজ পরিচর্যা আমিই করি। কি করো রোজ পরিচর্যা? শুধু একটু জল দিয়ে দাও, তাতে পরিচর্যা হয়ে গেল। আরে এইদিকে আসো, গরম চায়ের সামনে থাকতে না করেছি না? তার বাবা বাবা এখানে এসে দেখা আমাদের লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, ছোট ছোট লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো না ফুল লঙ্কা, হ্যাঁ, এর সাথে খেতে ভালো লাগে, গরম ভাতে। মুড়ি মাখায়। হ্যাঁ, গরম ভাত ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। যেমন এখানে হয়েছে তেমন ওই লেবু গাছেও ফল হয়েছে। টমেটো ফলন ধরাবো দেখবে, ওই লঙ্কাগুলোতে ফলন ধরাবো, লাউ আমার বর ওই সারাদিনে গরমকালে বিকালবেলা আর শীতকালে সকালবেলা একটু জল দিয়ে দেয়, ঠিক আছে? অরে এই যে গম গম দিলাম, সরে যা, দিয়ে দেয়, বাস। তারপর সারা বছর ডায়লগ দেয়, বাকি কাজ বউই করতে হয়। এই একটা পদ্ম গাছ আছে, ওইটাকে বসিয়ে দেবে, সেটা বসাতে পারবে না। ও বউ সার দেবে, বউ গাছ বসাবে, বউ সব ঠিক করবে, ও শুধু একটু জল দিয়ে লেকচার দেবে। চলো চাটা একটু শান্তি করে খাবো, তার উপায় নেই। এই দেখ আমলকিগুলো এই অবস্থা হয়ে গেছে, এবার ফেলে দিতে হবে, তার উপায় নেই। রান্নাবাড়ি কি কি হয়েছে দেখিয়ে দিই। আজকে আর ওদেরকে হাত দিয়ে খাই দেবো না, ওরা নিজেরাই খেয়ে নেবে। আমি এখন ওদের জন্য টিফিন করতে যাব, পরোটা। এই যে ওখানে আটা মাখা রয়েছে, পরোটা করতে যাব। করেছি হচ্ছে একটু আলু ভাজা, হ্যাঁ, ক্রাঞ্চি 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 ক্রাঞ্চি। লঙ্কা দেবো আমি, একটা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা? কাঁচা কাঁচা। তার সাথে করেছি হচ্ছে এই যে ফুলকপি আলুর তরকারি। একটা ওই লাইটটা দিয়ে দেন, অন্ধকার টাইপের হচ্ছে। হ্যাঁ, ফুলকপি আলুর তরকারি। আর এইখানে করেছি হচ্ছে সেদ্ধ ডাল। আগে ভাত কমিয়ে নাও। ভাত কমই আছে। এই সেদ্ধ ডালটা আবার ছেলেরা খুব খেতে ভালোবাসে। এতে তো এইসব যখন বাড়ি তখন করবি কিটু, ঠিক আছে? এইটা হচ্ছে দুপুরের খাবার দাবার। আর এখন এরাও খেয়ে বেরোবে, এনে শুরু কর, এরাও খেয়ে বেরোবে, আর যা এক মুঠ থাকবে আমার হয়ে যাবে, বুঝেছো? চলো এখানে ওদের জন্য পরোটাটা করি, তারপর ওরা বেরোলে আজকে গাছ বসাবো। এনে বাবা নাই, বাবা নাই, বাবা নাই, চলে 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 চলে। ছেলেদের ওখানে গাড়ি এসে গেছে কিনা কি দেখে আসবে তো, এতক্ষণ হয়তো বেরিয়েও গেছে। অরিকে এই দরজার ভেতর আটকে দিয়েছি, কারণ আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তো, প্রচুর লোক আসা যাওয়া করছে, আর ও দেখেই না ছুটে চলে যায়, সেই জন্য আটকে দিয়েছি। আসলে ওকে চেন টেন বাঁধি না তো আমরা। এই তো মামা উকি মেয়ে দেখছি আমি, তুমি উকি মেয়ে দেখো, উকি মেয়ে দেখো। হ্যাঁ, পাপা টাটা বলেছে, কেউ টাটা বলো অরি। কাজ যদি শুরু করি, একটা বাড়িতে কি কাজের শেষ আছে? চলো এবার আমি একা একা টুকটুক করে যা যা কাজ বাকি রয়েছে সব আস্তে আস্তে সারবো আর করবো। এই জামা কাপড়গুলো পরে কালকে বড় কাছে গিয়েছিলাম, ছেলেদের বাসি জামা কাপড় একটু ভিজিয়ে রাখি, তারপর হ্যাঁ ভিজুক। এখানে এই গাছটা বসাবো, এই গাছটা হয়ে গেল এনেছে 4 দিন 4 দিন হলো। গাছটা বসিয়ে দিই, ততক্ষণ এটা বসিয়ে দিই।
দাঁড়াও আগে রেখে নিই। গাছ বসাতে বসাতে কখন ক্যামেরা অফ হয়ে গিয়েছিলো খেয়াল করিনি, দেখি রেকর্ড হয়নি। বাকি মাটিটা এই গামলার মধ্যে রেখে দেবো। আমরা যারা টবে গাছ করি তাদের কাছে এই একটু একটু মাটির মূল্য অনেক। বাবা মাঝে মধ্যে না গাছ এনে রেখে দিতে হয়। কোথায় মাটি খুঁড়বে, কোথায় ড্রেনের কাজ হবে, কোথায় রাস্তার কাজ হবে, একটু মাটি পেলে তবে বস্তা করে নিয়ে আসবো কি ব্যাগে করে নিয়ে আসবো। আমি তো কোথাও গেলে বরের সাথে যদি দেখি একটু রাস্তার কাজ হচ্ছে বা ড্রেনের কাজ হচ্ছে, ছোট একটা প্লাস্টিক নিয়ে বেরোই, একটুখানি হলো মাটি নিয়ে চলে আসি। একটা টবে হবে তো, তাই না? আর এই যে গাছটা বসিয়ে এখানটা রেখে দিয়েছি, এর তলায় দিতে হবে একটা প্লেট। প্লেট দেওয়া নেই, বর এলে দিতে হবে, আমি দিতে পারবো না এখন। আমি তো থাক গই, সত্যি সত্যি হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। এবার মাথায় একটু তেল দিয়ে স্নান করতে হবে, নাহলে হচ্ছে না। চলো, হ্যাঁ, জানলা দরজা বন্ধ করে 12টা বেজে গেছে। 12টা করতে 12:30 বাজে। ওই যে দেখতে পাচ্ছ, যাক দেখতে পাচ্ছ না, 12:30 বাজে। এখন যদি জানলা দরজা না বন্ধ করি, এত মশা হয়েছে, এত মশা হয়েছে না। আমরা আবার 2-3 দিন ধরে টাঙাচ্ছি, মশারি টাঙাচ্ছি, শুতে পারছি না মশার জ্বালা। একদম মোটিনও কাজ দিচ্ছে না, কানের সামনে ভঁ করে গান শুনিয়ে চলে যাচ্ছে। টুকটাক যা কাজ আছে সেইগুলোকে রেডি করি, আর এই ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। ওকে, বাই। অনেক টায়ার্ড।